আসসালামু আলাইকুম। দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এবং অশেষ ধন্যবাদ। আপনারা আমাকে অনেক সাহায্য করছেন। নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমার দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার যে ভাইগুলো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এদেরকে আমার অনুরোধ একটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেশি কবুতর এর সম্পূর্ণ খামার কিভাবে গড়তে হবে, দেশি কবুতর কিভাবে পালন করতে হবে, দেশি কবুতরের খাদ্য কি দিবেন, লাভ হবে কিনা, এই ধরনের বিভিন্ন ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। আপনাদেরও উপকার হবে, আশা করা যায় আমারও উপকার হবে। আমার সম্পূর্ণ একটি দেশি কবুতর খামার নিজের হাতে গড়া এবং এখানে প্রায় ৬০-৭০ জোড়ার মতো কবুতর আছে, যা থেকে মোটামুটি আমার একটি আয় হয়ে থাকে। তাছাড়া আমার এই কবুতর খামারটি শখের বশে গড়ে তোলা। প্রথমত দু এক জোড়া কবুতর দিয়ে আমি আরম্ভ করেছিলাম। এখন ইনশাল্লাহ অনেকগুলো কবুতর আমার জমা হয়ে গেছে, অনেকগুলো কবুতর নিজের হয়ে গেছে। এই দেখেন, আজকে এই কবুতরগুলোকে আমার ঘরে থাকা সবজি যেগুলো অতিরিক্ত রয়ে গেছে এগুলো এনে দিয়েছি, এগুলো ওরা অনায়াসে খেয়ে নিচ্ছে। এইভাবে কবুতরকে দেখা যায় অনেক সময় নিজের ঘরে থাকা অনেক খাদ্য যেগুলো আমাদের প্রয়োজনের অতিরিক্ত, এইগুলো ওদেরকে দিলে ওরা অনায়াসে খেয়ে ফেলে, যার দরুন ওদের বাচ্চাগুলোও সুস্থ হয়, তোমার খাদ্যেরও একটু অপচয় কম হয়। আজ আমি নতুন একটি পদক্ষেপ নিলাম। আগে আমার সাধারণত এই দরজাটি সম্পূর্ণ খোলা থাকতো, কিন্তু এখন এই কবুতর খামারে ছোট্ট একটি ছিদ্র করে ফেললাম এই দরজার দিক দিয়ে। কারণ দেখা যেত প্রায় সময় আমার কবুতরগুলোকে ভিতরে খাদ্য দিলে এদিক দিয়ে মুরগ অনায়াসে এদিক থেকে এদিক চলে যেত এবং কবুতরের খাদ্যগুলো খেয়ে ফেলতো, এবং প্রায় সময় দেখা যেত যে কবুতরের অনেকগুলো বাচ্চা বা পালক কবুতর, বড় কবুতরকেও এমনকি ঘায়েল করে ফেলতো এই মুরগগুলো, যার দরুন অনেক সময় কবুতর মারা যেত। এর জন্য আমি এখন এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ছোট্ট একটি ছিদ্র রাখবো এবং এদিক দিয়ে কবুতর বাহিরে এবং ভিতরে প্রবেশ করবে, আসা যাওয়া করবে। আমার এটি সম্পূর্ণ খামার, এটি তৈরি করতে প্রায় আমার 10 থেকে 15 হাজার টাকা খুব সহ লেগে গেছে। খুব সহ 15 হাজার টাকা লেগেছে। যদিও কাম আমি সম্পূর্ণ করিনি, আমি কিছু মানুষও লাগিয়েছি, এর জন্য কিছু টাকাও অতিরিক্ত লেগেছে। যদি আপনারা এ ধরনের কোনো খামার গড়তে চান, কিভাবে গড়বেন এবং কেমন টাকার প্রয়োজন হবে, এটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো কমেন্টের মাধ্যমে, যদি আপনারা জানতে চান। দেখেন, আমার কবুতর খামারের এদিক দিয়ে পুরো জালি আছে একদম উপর পর্যন্ত। প্রায় সময় দেখা যায় এই জঙ্গলি বিড়াল এর আক্রমণ, তাই এদিক দিয়ে কবুতরের ঘরে ওরা প্রবেশ করতে পারবে না, কারণ এই তারগুলো খুবই ওদের বয়ে থাকে। কারণ এগুলো প্রায় সময় দেখা যায় তাদের শরীরগুলো চিরে ফেলে, এর জন্য ওরা এদিক দিয়ে ঢুকে না। তাছাড়া এই ঠান্ডার মৌসুমে কবুতরের খামার সাধারণত বেশিরভাগ জায়গা এইভাবে বস্তা বা অন্যান্য পলিথিন দিয়ে ঢাকা থাকে, কারণ এদিক দিয়ে বাতাস ঢুকে কবুতরের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। প্রথম প্রথম আমার এই কবুতর খামারে এই ছোট্ট ছিদ্রটি চিনতে অনেক অসুবিধা হয়েছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এই কবুতর এই ছোট্ট ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না।
আমার এই সম্পূর্ণ খামারটি প্রায় একদিকে 10 হাত একদিকে 8 হাতের মতো। এই খামারে আমার অনেকগুলো কবুতর, অনেকগুলো খোপ, যা সহজে তারা থাকতে পারে, তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। আপনারা যারা দেশি কবুতর পালন করতে চান আপনারা অবশ্যই করেন, আপনারা লাভবান হবেন। এখানে কোনো লস নাই দেশি কবুতর পালন করতে। তাছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতাও বেশি এই দেশি কবুতরের। তাই আপনারা কোনো ভাব চিন্তা না করে দেশি কবুতর পালন করুন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। এই কথাগুলো উল্লেখ করে আমার ভিডিও আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।